আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানে জোরালো হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। পাল্টা হুঙ্কার দিল ইরান, জানাবো বিস্তারিত। এরপর জানিয়ে দেব ইরানে অজানা গোষ্ঠীর হামলায় 9 জন নিহত। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা নিয়ে জাতিসংঘে অবস্থান স্পষ্ট করল কাতার। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের জোরালো হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। যদিও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে কোনো হামলা চালানো হয়নি বলে জানানো হয়, তারপরেও যদি ইসরায়েল হামলা চালায় তাহলে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এরপর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্যত বলেছেন ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জবাবে তেহরান জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল স্টাফ জানান ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সামরিক বাহিনীর শক্তির সাথে জবাব দেবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান তেহরান কাঁপবে। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্ক করে বলেছেন আরও যে কোনো আগ্রাসনের জবাবে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় ও সময় উপযোগী প্রতিক্রিয়া জানাবে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল চীন। মঙ্গলবার 24 জুন এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, মধ্যপ্রাচ্যে আমরা আর উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না। আশা করি যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়ন হবে। গুয়ো জিয়াকুন বলেন, সেনা অভিযান কখনোই শান্তি আনতে পারে না। সমস্যার স্থায়ী সমাধান আসবে কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাই। ইরানের উত্তর অঞ্চল গিলানা প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত 9 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। এ হামলায় 4টি বাড়িও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানের অভিযোগে ঘটনার পিছনে ইসরায়েলের হাত রয়েছে। মঙ্গলবার 24 জুন বিবিসির খবরে বলা হয়, গিলান প্রদেশের আস্তেনাহ ইয়াগু আশাফিয়া শহরে এ হামলা ঘটনা ঘটে। গভর্নরের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ডেপুটি গভর্নর বলেন, হতাহতদের অন্তত 16 জনই নারী ও শিশু। এদিকে ইরানি গণমাধ্যমের দাবি, নিহতদের মধ্যে পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকী রয়েছেন। যদিও সরকারিভাবে এখনও এই তথ্য নিশ্চিত করা হয়নি, তবে ইসরায়েলি সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে। ওই হামলায় একই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার প্রাকৃত উদ্দেশ্য বিস্তারিত এখনো স্পষ্ট নয়, তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ এবং পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এই হামলার পিছনে ভূমিকা রাখতে পারে। কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি পাঠিয়েছে দোহা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চিঠিতে কাতার সোমবার 23 জুন রাতে হামলাকে চরম ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি এবং দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। মঙ্গলবার 24 জুন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এই ক্ষেপণাস্ত্র হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে। বিবৃতিতে কাতার আরও জানায়, এই নির্লজ্জ আগ্রাসনের মাত্রা ও প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণভাবে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে কাতার সরাসরি প্রতিক্রিয়ার অধিকার রাখে। কাতার জানিয়েছে, এই ঘটনার পর তারা দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। এর আগে সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায়। দেশটি দাবি করেছে হামলাটি পুরোপুরি প্রতিহত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের উপর যুদ্ধবন্ধের জাতীয় সিদ্ধান্ত সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের নিষ্ঠুরতার প্রতি অপমানজনক ও দৃষ্টান্তমূলক জবাব দিয়েছে। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা এবং ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর পরিণতি ঘটে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে বলা হয়েছে, তেহরান তার ভূখণ্ডে আক্রমণের আনুপাতিক এবং সময় উপযোগী প্রতিক্রিয়া জানিয়েছে এবং শত্রুকে অনুশোচনা
বিবেচনা করতে, পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে অগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে। শত্রুদের কথায় আস্থা না রেখে এবং ট্রিগারে হাত রেখে শত্রুর যে কোনো লঙ্ঘনকারী কর্মকাণ্ডের একটি নির্ণায়ক এবং প্রতিহতকারী জবাব দিতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী। এবারে যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 24 জুন মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামী বলেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উৎপাদন ও সেবায় প্রতিক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত পুনরুদ্ধারের জারি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান ও ইসরায়েল একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই ঘোষণার পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে ইরান। দখলদারদের সামরিক বাহিনী আইডিএফ বলছে, নতুন করে চালানো এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার 24 জুন সকালে ইসরায়েল বেশ কয়েকটি শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলে বিয়ার সেবা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছেন। হামলায় 40 বছর বয়সী একজন পুরুষ, 30 বছর বয়সী একজন নারী এবং 20 বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা বলছে, হামলায় বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, তাদের উদ্ধার অভিযান চলছে। এদিকে ইরানের মিসাইল হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তেল আবিব সহ অধিকাংশ শহরের সাধারণ মানুষকে সতর্ক করে সাইরেন বাজানো হয়েছে। সাইরেন শোনার সাথে সাথে সবাইকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তাদের সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এদিকে ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 24 জুন তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, ইরানের মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টাকারী 6 জন বিশ্বাসঘাতক গুপ্তচরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরও বলা হয়, আটককৃতরা সাইবার স্পেসের লক্ষ্যবস্তু কার্যকলাপের মাধ্যমে এবং শাসক এজেন্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করা ও ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিল। তবে সঠিক এবং সময় উপযোগী গোয়েন্দা তৎপরতা তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে। এর আগে শুক্রবার 20 জুন তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘাত চলাকালীন সময়ে মোসাদের সঙ্গে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করে ইরান। এদিকে কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়তা করায় দেশটি ধন্যবাদ জানায়। মঙ্গলবার 24 জুন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের ইয়াং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে, ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মজিদ রানাফসি কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশটির এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে সহায়তা করায় তিনি কৃতজ্ঞতা জানান। মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ খুলখাইফার সঙ্গে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মজিদ রানাফসি টেলিফোনে আলাপ করেন। এ সময় তিনি তাকে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।